আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি ইটনা মিটামন অষ্টগ্রাম যে সড়ক, এই সড়কের যে অষ্টগ্রাম, এই অষ্টগ্রাম বাজারে নিয়ে আসছি আপনাদেরকে। আস্তে আস্তে ঘুরে আপনাকে সব কিছু দেখাবো। এই যে ভাই দেখেন, সামনে একটি যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে। ভাই দেখে মনে আশ্চর্যিত হলাম যে পাকিস্তানের সাথে বাংলাদেশ যে সময় যুদ্ধ করছিল, এই জাহাজে ব্যবহার করছিল। দেখেন জাহাজটা, দেখে অনেক ভালো লাগতেছে। তো হ্যালো গাইস, আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিশোরগঞ্জ যে অষ্টগ্রাম, যে আপনার শুনে থাকি যে অষ্টগ্রাম কি জায়গাটা, কীরকম জায়গা, যে কীরকম মজা হবে, এরকম অনেক কিছু আমরা শুনে থাকি। তারপরে দেখেন এই যে অষ্টগ্রাম, এটাই মূলত অষ্টগ্রাম। আর দেখেন এই নদী, এই হাওর, অনেক বড় হাওর। ভাই কিনারা দেখা যায় না যে কি কোন কিনারা কোথায়, এটার কোনো ইয়ে নাই। দেখেন ভাই অবস্থা, ওই আপনার কিনারা দেখা যাচ্ছে না। এরপরে দেখেন এদিকে ভাই, আমরা তো আসছি আমরা এই শিক্ষা নেওয়ার জন্য, যে আল্লাহ তাআলা যে এত সুন্দর দুনিয়া, যে এত সুন্দর দুনিয়া দিয়েছেন, জান্নাতে আমাদের জন্য কীরকম আমাদের জন্য নিয়ামত রেখেছেন, এইগুলো দেখার জন্য মূলত আসছি। কিন্তু ভাই দেখেন, আমরা আসার পরে শুনতেছিলাম যে বক্সের আওয়াজ, যে বক্সের ডুমডুম আওয়াজ, আমার এই শুনে অনেক কষ্ট হলো। এরপরে দেখেন অনেকে আসছে যে তার প্রেমিকা নিয়ে, এরকমভাবে তারা অনেকেই অনেক নিয়তে আসছে। কিন্তু আমাদের নিয়ত কিন্তু এটা না, আমাদের নিয়ত ভিন্ন। তো ভাই দেখেন, ভাই আমার ভাইকে নিয়ে, ভাই আমাকে নিয়ে আসছে যে কি ভিডিও করতেছ, এই শব্দ দেখতেছি। এইদিকে ধরো, এই যে 0 পয়েন্ট দেওয়া যায়। ভাই আপনার কাছে কেমন লাগছে এই অষ্টগ্রামে এসে? ভাই এটা কর ভাই রে ভাই, এই যে এটা যে কেমন ভাই, কেউ যদি ভাই শহরে চালান করে দিতে, হ্যাঁ তাহলে এই মানে এই যে এই নদীর মধ্যে যে কি শান্তি, মানে নদী দেখার মধ্যে, নদী ঘোরার মধ্যে, এগুলোর মধ্যে যে কি শান্তি ভাই, এটা কেউ বুঝতো না ভাই। আইনা আবনা উল মুলুক মিন হাযিল লাযাত। ভাই মনে অজান্তে ভাই রে ভাই, আমি আইনা আবনা উল মুলুক মিন হাযিল লাযাত। ভাই দেখেন ভাই, খেগর যে কত কষ্ট, এটা যদি আপনারা বুঝতেন। মানে কোনো দিকে কোনো মানে নদী, মানে কোনো বাড়িঘর দেওয়া যায় না ভাই, খালি মাঝখানে একটা রাস্তা। এরপরে ভাই সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা অনেকেই জানি যে দুনিয়ার মধ্যে 3 ভাগ হচ্ছে কি পানি, আর 1 ভাগ হচ্ছে মাটি। আসলে এটা মানে আমার বিশেষ তো করতাম, যেহেতু বিশেষ মানে করণ লাগতো বাধ্যতামূলক, কিন্তু এটা মানে আমার আকেলে ধরতো না। কিন্তু ভাই আজকের যে পরিস্থিতি দেখলাম ভাই, ঘন্টার পর ঘন্টা খালি পানি আর পানি, পানি আর পানি ভাই আইতে এসে ভাই। এই অবস্থা দেখা মানে বিশ্বাস না করলেও মানে আমার মন দেখেন আমার কই যাচ্ছে না, বাস্তবেই 3 ভাগ পানি 1 ভাগ মাটি, বাস্তবেই ভাই। যদি বিশ্বাস না হয় তাহলে এদিকে আইসো। ভাই এখানে এসে আপনার অনুভূতি কেমন? এনে আইসা আমার অনুভূতি হচ্ছে ভাই, বারে বারে শুধু আল্লাহর করোনা যাচ্ছে। কিন্তু মানে কি যে অবস্থা, দুনিয়ার লীলা খেলা এরকম হইতে পারে। এই এত পানি, এত গভীর পানি, এর মধ্যে কি ব্রিজ হইতে পারে? এত গভীর পানি, এর মধ্যে কি রাস্তা হইতে পারে? আজীব অবস্থা ভাইয়া। জেনে কোনো ভাই কারেন্ট নাই, কারেন্ট নাই, কিছু নাই ভাই, মানে কি অবস্থা ভাই। কেউ যদি মানে মনটা ছায় একবার আইসেন, দেখা যায়। আর যারা গফর আছেন ভাই, দর্শক যদি আসে তাহলে তাদেরকে আপনি কি বলবেন, কি নিয়তে আসবে, কি নিয়ত করে এই জায়গায় আসবে? দর্শক যদি আসে তাহলে তারা মানে যারা জায়গার মানে আল্লাহর কথা স্মরণ হয় না, কম স্মরণ হয়, এরা না আইলে অবশ্যই অনেকবার স্মরণ হয়ে যাবে, অবশ্যই নিয়ত আসতে পারে। তারপরে পানি ভ্রমণ, এটা তো মানে নিশ্চিন্তেই মানুষ আসতে পারে, সমস্যা নেই।